দেখুন একটা গাছে কি অসংখ্য জবডুমুর ধরে আছে। এই যে দেখুন, এটা হচ্ছে জবডুমুর। আমাদের আঞ্চলিক ভাষায় ফেনীতে ডঙ্গুর বলে, তো এটা হচ্ছে জবডুমুর। এটা এই ডুমুরটা কাঁচা খাওয়া যায়, বিশেষ করে লবণ দিয়ে, আর লবণ মরিচ দিয়ে, শুকনো গুঁড়ো মরিচ দিয়ে বানালে খুব স্বাদ হয়। আর এটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, বিশেষ করে পেটের পীড়ার জন্য খুবই উপকারী। ছোটোবেলা অনেক খেয়েছি, এখন গাছগুলো খুব কম দেখা যায় না। তো আজকে আমাদের কামার পুকুরের ওই পাশে এই গাছটার মধ্যে পুকুর পাড়ে অসংখ্য ডুমুর ধরেছে। মনে হচ্ছে যে এগুলো লটকন, আসলে এগুলো কোনো লটকন না। দেখুন কত সুন্দর, একটু জুম করে দেখালে দেখুন এই ব্রাঞ্চের মধ্যে প্রচুর ডুমুর ধরেছে। আজকে কিছু ডুমুর নিয়ে যাব, ইনশাল্লাহ এগুলো রান্না করে খেতে পারবো। এই যে দেখুন কত সুন্দর, কত সুন্দর ডুমুর দেখুন। এই যে দেখুন, এগুলো হচ্ছে জব ডুমুর, বা আমরা অনেকে দেশি ডুমুর বলে। এই যে দেখুন, যদি আমি যদি আপনাদেরকে ছিঁড়ে দেখাই, এই একটা ডুমুর। এই যে দেখুন কতগুলো ডুমুর, একটা যদি আমি ছিঁড়ে ধরি, বিসমিল্লাহ। এই যে দেখুন, এটা হচ্ছে জব ডুমুর। আর কষ, অনেক কষ জব ডুমুর মধ্যে। তবে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দাঁত দিয়ে কামড় দিয়ে ভাঙলাম, আর ভিতরে অনেকগুলা বিচি। এই বিচিগুলা ফেলে দিয়ে তারপর এটা ভাজি অথবা রান্না করে খায়। বিশেষ করে এটা আমাদের অঞ্চলে লবণ মরিচ দিয়ে, গুঁড়ো মরিচ প্লাস লবণ দিয়ে, শিল পাটা দিয়ে একদম ইয়ে করে পেস্ট করে বানিয়ে খায়, তো খুব মজা লাগে। আচার বানিয়ে খেতে পারেন, খুবই পুষ্টি সমৃদ্ধ। এটা আল্লাহ প্রদত্ত, কি বলবো, ওষুধ, মহা ওষুধ বলতে পারি। এই গাছে অসংখ্য ধরেছে, অসংখ্য। দেখতে কি সুন্দর দেখুন, মাশাআল্লাহ, কি অসাধারণ। গাছের মধ্যে অসংখ্য জবডুমুর, একদম পরিষ্কার, কোনো পোকা নেই। তারপরে দেখুন এখানে, তারপর উপরে অনেকগুলা। এই যে এই ব্রাঞ্চের মধ্যে দেখুন অসংখ্য জবডুমুর। আমি যে জুম করে দেখিয়ে দিই, এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেক।